সিলেটের কাছে মাত্র ১ রানে হেরে গেল নোয়াখালী। অনেকটা ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরে যায় নোয়াখালী। সহজে বলতে গেলে ম্যাচটি ফিক্সিং করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা সম্পূর্ণ খেলাটি দেখে থাকেন তাহলে আমার সঙ্গে কয়েকটি পয়েন্ট মিলিয়ে দেখতে পারেন। প্রথমেই আসি বিপিএল এর আজকের ম্যাচে নোয়াখালী এবং সিলেটের মধ্যকার ম্যাচের একদম শুরু থেকেই নোয়াখালী অনেকটা প্লাস পয়েন্টে ছিল। তারা সহজেই ম্যাচটি জিতে যাওয়ার কথা। এমনকি শেষের দিকে নোয়াখালী ২ থেকে ৩ ওভার হাতে রেখে ম্যাচটি তুলে ফেলবে এমনটাই মনে হয়েছিল। কিন্তু আসল কাহিনী শুরু হয় ১৭তম ওভারে মেহেদী রানার বলে। প্রথম বলটি তিনি ইচ্ছাকৃতভাবে নো বল করেন এবং অনেক বড় একটি নো বল, এবং নো বল থেকে বেডিং বাউন্ডারি মারার কোনো চেষ্টাই করেনি। পরক্ষণে পরপর ৩ উইকেট মানে হ্যাট্রিক করে যান। প্রথমে নো বল দেওয়া এবং পরবর্তীতে হ্যাট্রিক উইকেট, এটা এমনভাবে সিচুয়েশন তৈরি করা হয়েছে যেন কেউ বুঝতে না পারে। এবারে আসি শেষ ওভারে। শেষ ওভারে যখন ১৫ রান প্রয়োজন, এমন মনে হচ্ছিল নোয়াখালী এমনিতেই ম্যাচটি হেরে যাবে। লাস্ট ওভারের প্রথম ২ বল ডট বল, ৩ নাম্বার বল নো বল দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে, যেন কেউ বুঝতে না পারে ম্যাচটি সরাসরি ফিক্সিং করা হয়েছে। ম্যাচটি প্রতিযোগিতা করার জন্য নো বলটি দেওয়া হয়েছে এবং একটি ছক্কা এবং একটি ৪ হলো। শেষের দিকে আবারও ওয়াইড দেওয়া হলো এবং লাস্ট বলে একটা বাই রান। মানে এমন একটি সিচুয়েশন তৈরি করা হয়েছে যেন কেউ বুঝতে না পারে ম্যাচটি ফিক্সিং। মাত্র ১ রানে হেরে গেল নোয়াখালী। এই ম্যাচটি যে ফিক্সিং করা হয়েছে তার বড় একটি সম্ভাবনা সিলেট প্রথম ম্যাচে হেরে যায় এবং এবারের বিপিএলে একটা বাড়তি উন্মাদনা নেই বললেই চলে। অথচ সিলেটের মাঠে খেলা, সিলেট যদি পরপর ২টা ম্যাচ হেরে যায় তাহলে এটা এবারের বিপিএলের জন্য অনেক বড় একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণেই সিলেটকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দেওয়া হলো। এটা আমার মতামত। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।